আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার শখের ছাগল দুটা হাটে নিয়ে যাব। সেই কারণে সকালবেলায় গরুর ঘরটা পরিষ্কার করে সমস্ত কাম কমপ্লিট করে তারপর আমাকে হাটে যেতে হবে। যেমন হাটে গেলে আমার মনে করেন অনেকটা সময়ের দরকার একটা জিনিস বিক্রি করতে হলে। এই কারণে সমস্ত কাজগুলি আমি গরুকে খাওয়াইলাম, খাওয়াই কমপ্লিট করলাম। এখন এই যে ছাগলটা, এই যে দেখেন ছাগল, এইখানে আরও 4টা ছাগল রেখে গেলাম। এটা হচ্ছে বাড়ির সবচাইতে বড় ছাগল। এটার বাচ্চা এসে এইখানে 3টা, এই বিয়ানে 3টা বাচ্চা হয়েছে। আর যেই ছাগল দুটা নিয়ে গেতেছি ওই ছাগল দুইটার নানি হয়েছে, ওই ওর মা হয়েছে ওর বাচ্চা। তো এটাই বাড়ির পুরাতন ছাগল। তো ছাগল যেহেতু মনে করেন অনেকটি হয়ে গেছে, এই কারণে বিক্রি করে দিতেছি। কারণ ছাগল রাখারও একটা ব্যাপার এবং ঘাসেরও একটা প্রয়োজন। এই যে ছাগলটা অসুস্থ ছিল এই ছাগলটার বাচ্চা এইটা। তো ওকে এখন ওর নানির দুধ খাওয়াই এবং আমার একটা গরু আছে দুধ দেয়, ওইটার দুধও খাওয়াই। 2টার দুধই খাওয়াই ওরে, কারণ একটার দুধে তো হয় না। তো মায়ের বললাম ও ছাগল দুটা একটু গোসল করাই দাও। তো মা এই গরু ছাগল দুটার একটু গোসল করাই দিছে। তো গোসল করাই দেওয়ার পরে ছাগল দুটা খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে যে গোসল করাই দিছে। তো আমি এই ফাঁকে রেডি হইতেছি। রেডি হয়ে এখন হাটের উদ্দেশ্যে যাব। 10:30 বাজে গেছে। তো এই যে এখন হাটে চললাম। এটা আমাদের স্কুল, আমার বাড়ির পিছনে স্কুল। এটা চরমুলবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের কোনো এক্সট্রা কোনো কেয়ারিং খরচ লাগে না, কারণ হাটটা হচ্ছে এতটাই কাছে, 2 থেকে 2.5 কিলোমিটার আমার বাসা থেকে। তো এই কারণে আমরা গরু বলেন ছাগল বলেন দুটেই আমরা হেঁটে নিয়ে যাই। কারণ একটা গাড়িতে একটা গরু উঠাইতে গেলে বা অনেক সময় একটা দুর্ঘটনা হয়ে যায়। তো এই কারণে তো আমার ছেলেকে বললাম আজকে যেহেতু স্কুল বন্ধ, তো চলো হাটে যাই। তো আমার ছেলে চলছে আমার সাথে হাটে। তো ওকে হাটটায় নিয়ে যাই। তো ওই যেটা আমাদের রাস্তা, হাটে যাওয়ার রাস্তা। তো দেখতে থাকেন। তবে জানি না হাটে যে আপনাদের কত বিক্রি করলাম এটা অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু হাটের ভিডিও করতে পারবো কিনা জানি না, যেহেতু একা যাইতেছি। তো ছেলের অবশ্যই লইছি সাথে, কিন্তু ছেলে অত একটা হাটের ভিতরে গরু, অনেক মানুষের একটা সমাগম, তো এর ভিতরে করতে পারবে কিনা জানি না সঠিক। তো চলেন দেখি কি বিক্রি করতে পারি, কত বিক্রি করতে পারি। তবে আমি একটা আইডিয়া করছি, তবে হাটে কত যাইবো সেটা বলতে পারি না। তো হাটে গেলে দেখা গেছে যেটা বাড়ি থেকে ধারণা করে যায়, হয়তো বা ওই রকম হয় না, হয়তো 2-1 হাজার কমই হয়, বেশি তো বড় বেশি হয় না, 2-1 হাজার কমই হয়। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা মানিকগঞ্জ এবং ঢাকা কেরানীগঞ্জের মাঝখানে। এই যে দেখতে দেখতে হাটে আইসা বললাম, আজকে গরুর হাটে অনেকটাই গরুর আগমন। তো সামনে শীত যেহেতু আইসা পড়ছে, তো গরু শীতের সময় একটু বেশি থাকে। এই যে মাশাআল্লাহ 2টা ষাঁড় আনছে, অনেক সুন্দর শাহিওয়াল জাতের 2টা ষাঁড়। তো দেখতে দেখতে গরুর হাটের ভিতরে ঢুকে গেলাম। তো ছেলে এটা বাইরে থেকে একটুখানি করলো ভিডিওটা পুরা হাটের। তো দেখতে দেখতে ছাগল হাটায় আমি আপনাদের ছাগল হাটা দেখাইতে পারবো কিনা জানি না সঠিক। তো এটা আপনার পুরাটাই হাটের বাইরে থেকে করছে ছেলে। শনিবারে হাটটা মনে করেন ঢাকার আশেপাশে যত মানুষ আছে সব আসে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ছাগলটা আমি বিক্রি করে ফেলাইছি। বিক্রি করে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে এসে ওই যে আমার লাল গরুটা, বড় গরুটা সবচাইতে নিয়ত করছি এই গরুটাও বিক্রি করে দেবো আজ। তো সবরাতের জন্য আবার গরু রেডি করতে হবে, এই কারণে এই গরুগুলি বিক্রি করে আমি সবরাতের জন্য গরু উঠাইতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের জানানো
চেয়েছিলাম যে ছাগল দুইটা কত বিক্রি করলাম। ছাগল দুইটা আমি বিক্রি করছি 28,500 টাকা। তো 30,000 টাকার একটা টার্গেট নিয়ে গিয়েছিলাম হাটে, তবে 30,000 টাকা উঠে নাই, 28,500 টাকায় বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তো যা বিক্রি করছি আলহামদুলিল্লাহ। কুরবানি তরি বিক্রি পালার ইচ্ছে ছিল, কিন্তু আপনার অনেকটা সমস্যার কারণেই, রাখার জায়গা এবং ঘাসের সমস্যা, এবং মূলত ছাগলটি মনে করেন আমি যেরকম গরুর পাশাপাশি এতটা কেয়ার করতে পারি না, আমার মাই বেশি কেয়ার করে ছাগলগুলির। তো মার ওপর অনেকটাই, এই যে গরুটা বাই করলাম আলহামদুলিল্লাহ। গরুটা দেখেন কতটা হৃষ্টপুষ্ট হয়েছে। এই গরুটা যখন আমি হাটের থেকে আনছি 3-4 জায়গায় শুয়ে পড়ছে, যেহেতু আমার বাড়ি থেকে হাটে যাইতে 15 থেকে 15 মিনিটের বেশি লাগে না, এই জায়গায় আমি 3 ঘন্টায় আনছিলাম ওরে বাড়িতে। 3 জায়গায় শুয়ে পড়ছিল, বাড়ি থেকে পরে খাওয়ান নিয়ে ওরে খাওয়াইয়া তারপর আনছিলাম। আর আজকে দেখেন ওর 1 মাস 10 দিন হয়েছে, পুরাপুরি 1 মাস 10 দিন আজকে। তো 1 মাস 10 সরি ওর 110 দিন হয়েছে, 110 দিন হয়েছে। তো দেখেন 110 দিনে কীরকম হৃষ্টপুষ্ট করতে পারছি আমি ওকে। তো এখন হাটে যাব, দেখি হাটে কত বিক্রি করতে পারি, কীরকম একটা দাম। তবে হাটে মাংসর দামটা তেমন একটা নাইকা, গাভী গরুর দামটা আপনার তেমন একটা আসে না, 24,000 টাকা মনের বেশি আসে না কখনো। তো দেখতে দেখতে যে আইসা পড়ছি হাটের কাছাকাছি। তো আমাদের একটা বাই রাস্তা আছে হাটে ঢোকার জন্য, তো এই শর্টের রাস্তাটাই আমরা ঢুকছি, শর্টের রাস্তা দিয়েই ঢুকছি আলহামদুলিল্লাহ। আমি গরুটা বিক্রি করে দিছি আপনার 1,20,000 টাকা আলহামদুলিল্লাহ। গরুটা থেকে আমার প্রফিট আসছে 30,500 টাকা। আসসালামু আলাইকুম।